আমার চরিত্র নাম হচ্ছে মায়া। মায়া আমি বলবো যে সাধারণ একটি মেয়ে, এই বাংলাদেশের প্রেক্ষাপটের একটা গল্প, কিন্তু মেয়েটার জার্নিটাও খুব ইন্টারেস্টিং, যে পদে পদে তাকে নিজেকে কিভাবে চেঞ্জ করতে হচ্ছে এবং তার জীবন যুদ্ধে যেই চ্যালেঞ্জেস গুলো আসছে সেগুলো সে কিভাবে ফেস করছে। এটা আমার একদমই অন্যরকম একটা ছবি। এটা আমার ওয়েব ফিল্ম। আপনারা জানেন আমি সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্ম বানাই। এটা তুফানের আগেই আমার নির্মাণ করা। মায়ার আমি হচ্ছে ট্রেলার দেখেছিলাম, সো ট্রেলার দেখে আমার খুবই ভালো লেগেছে। যেহেতু ডিরেক্টর রায়হান রাফি, ডেফিনেটলি এটা নতুন কিছুই হবে। আর সেই সাথে ইমন ভাইয়াকে অনেকদিন পর নিউ লুকে দেখেছি, তো এটা একটা বিষয়। এবং আমি ফার্স্ট ট্রেলার দেখে ইমন ভাইকে ফোন করে বলেছিলাম যে তোমাকে একদম অন্যরকম লাগছে, সো আই হোপ যে এই কাজটা খুব ভালো হবে। এবং সারিকাকেও নতুন রূপে দেখেছি। আমি আসলে এইরকম ভাবে কখনো অভিনয় করিনি আসলে, মানে এইভাবে নিজেকে লুক চেঞ্জ করে কখনোই করা হয়নি। ইমন ভাইয়ের সাথে তো আমার অনেক কাজ হয়েছে, স্ক্রিন শেয়ার করা হয়েছে। সো সারিকা আপুর সাথেও ফরচুনেটলি আমার স্ক্রিন শেয়ার করা হয়েছে। সো আমি জানি তারা অ্যামেজিং অ্যাক্টর, তো এবং রায়ান রাফি হচ্ছে এটা ডিরেকশন দিয়েছে। সো অফকোর্স দুজনের কেমিস্ট্রি, তারপর রায়ান রাফির লেন্সে বা তার পয়েন্ট অফ ভিউ থেকে দুজনকে আবার নতুন করে দেখা, অফকোর্স আমি খুব এক্সাইটেড এটার জন্য। মায়া যে ট্রাইটা করে হাজবেন্ডকে পুল আপ করে তোলার, আবার ঠিক করার, এই জিনিসটাও একটা অ্যাপ্রিসিয়েটিং। দেন খারাপ লেগেছে সবচেয়ে বেশি যখন বারবার নেশার দিকে আবার চলে যায়, এই জিনিসগুলো দেখে খারাপ লেগেছে। স্পেশালি আমি সারিকা আপু এবং ইমন ভাইয়ের অনেক বড় ফ্যান সিন্স বাংলা লিঙ্ক। আমি ছোটবেলায় বাংলা লিঙ্কের টিভিসি দেখতাম এবং ওই টাইমে অনেস্টলি আমি খুব ইন্সপায়ার হতাম ওনাদেরকে দেখে। ইনফ্যাক্ট আমি এরকমও আছে যে আমি ওনাদের হেয়ার কাট তখন অনেক পপুলার ছিল, স্পেশালি সারিকা আপু শখ আপুর একটা হেয়ার কাট ছিল, অনেক পপুলার ছিল, তখন আমি ওরকম করে সাজা ট্রাই করতাম। রায়হান রাফির আসলে স্টাইলটা ডিফারেন্ট একটু। উনি আসলে শুধু গল্পকে প্রাধান্য দেয় না, আর্টিস্টের লুক বা আর্টিস্টের ক্যারেক্টার ঢুকার জন্য, মানে আমাকে রাহাত হয়ে ওঠার জন্য পুরো ক্রেডিট গোজ টু রায়হান রাফি। উনি অনেক সাপোর্ট করেছেন যে এইভাবে করতে হবে, ক্যারেক্টারে ঢুকাটা অনেক ইম্পর্টেন্ট ছিল। আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি করেছি। রায়হান রাফির মুভি অলওয়েজ অনেক ইন্টারেস্টিং থাকে, প্লট টুইস্ট থাকে, সো আমার দেখে খুব ভালো লাগছে। আমার মনে হয় সবার দেখা উচিত। আমি আসলে ভাবিনি যে এত সুন্দর লাগবে দুজনকে একসাথে, অ্যান্ড স্টোরি, কেমিস্ট্রি সবকিছুই বরাবরই ভালো ছিল। ছোটবেলায় আমরা যখন স্কুল কলেজ পড়তাম তখন ওনাদের অ্যাডস দেখছি, এখন সামনাসামনি মুভি দেখলাম, খুব ভালো লাগছে। চিন্তা করছিলাম যে আসলে আমি এই ছবিটাতে এমন দুজন কাস্টিং করতে চাই যারা একসময়কার অনেক বড় স্টার ছিল, যারা অনেক জনপ্রিয় ছিল, যারা এখনো কাজ করছে। তা আমরা ওই সময়কার একটা জনপ্রিয় জুটিকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি, ইমন এবং সারিকা। এবং আমার চ্যালেঞ্জ ছিল যে এই দুজনকে আসলে নতুন করে কিছুটা আবিষ্কার করবো আর কি। ইমন ভাইয়ার অ্যাক্টিংটা খুবই ভালো ছিল, অ্যাক্টিং ওয়াইজ খুবই ভালো ছিল, খুব ন্যাচারাল ছিল। হয়তোবা ইমন ভাইয়া হচ্ছে তার রেগুলার যে কাজগুলা সেটা থেকে পুরোপুরি ডিফারেন্ট। সারিকা আপুর একটা কামব্যাক আমরা বলতে পারি। থাকে না আমাদের রেগুলার লাইফে আমরা অনেক কিছু ফেস করি, বিশেষ করে মেয়েরা, ওইরকম একটা মুভি ভালো লাগবে সবার। আমার মনে হয় অনেকেই এই গল্পের সাথে মিল খুঁজে পাবে, নিজের জীবন থেকে না হলেও তার আশেপাশে কোনো ফ্যামিলি বা পরিচিত কেউ বা কোনো না কোনো একটা অ্যাঙ্গেলে কিছু না কিছু মিল আই এম শিওর খুঁজে পাবে। যারা মায়া দেখবেন, এটা যদিও ওয়েব ফিল্ম, ছোট আকারে সিনেমা, কিন্তু আমি একটু অন্য ধরনের সিনেমা বানানোর চেষ্টা করেছি। এটা খুবই মানবিক গল্প, একদমই অন্য ধরনের গল্প, এবং যে গল্প দেখলে কখনো আপনি ইমোশনাল হবেন, কখনো আপনি আবেগ প্রমাণিত হবেন, আপনার আশেপাশে অনেক কিছুর সাথে মিল পাবেন এই ছবির গল্প আর কি। এটা খুব ইন্সপায়ারিং একটা স্টোরি, রিয়েলিস্টিক স্টোরি। রেটিং আমার কাছে 8 আউট অফ 10। রিয়েল লাইফ থেকে স্টোরি নেওয়া, সো দেখা উচিত সবারই। আমি এতটুকু বলতে পারি, আপনার নতুন একজন ইমনকে পাবেন, নতুন একজন সারিকাকে পাবেন আপনারা ইনশাআল্লাহ। দুজনের অ্যাক্টিংই ভালো ছিল। সারিকা আপুর অ্যাক্টিং আমার বেশি ভালো লেগেছে। আমার মনে হয় সবাই একটা জায়গায় এক্সপেক্ট করছিল যে মায়া হয়তো বা সেই বসের সাথে হয়তো বা তার কোনো একটা কানেকশন হবে, বাট ওয়েন শি রিফিউজড ইট, I was like, okay, she has done something good actually. এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। এই ছবিতে কোনো নৃশংসতা নাই, এটা একদমই আমার অন্য ধরনের প্রজেক্ট। এটা দেখলে মনে নাও হইতে পারে রায়হান রাফির সিনেমা। এটা আমার আগের যে ফ্রাইডে ছিল সেটার বাইরের থেকে একটু অন্যরকম ধরনের সিনেমা।